আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের মেহমানদের একটা গুরুত্বপূর্ণ রোগ সম্বন্ধে ধারণার চেষ্টা করব। রোগটি হচ্ছে ঋতুকালীন সময়ে রক্ত স্বল্পতা বা অর্থাৎ ঋতুকালীন সময়ে ঋতুস্রাব কম হওয়া। অনেক মানুষদের দেখা যায় ঋতুকালীন সময়ে যেখানে 4 দিন বা 5 দিন ঋতুস্রাব হওয়ার কথা সেখানে 2 দিন বা 1 দিন হয়। তো এই রোগটা হওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। সেই কারণগুলো হচ্ছে বিভিন্ন শারীরিক রক্ত স্বল্পতা, মনোকষ্ট, দুশ্চিন্তা, পুষ্টিকর খাদ্যের অভাব এবং অনেক সময় আঘাতের কারণেও হয়ে থাকে এমন সমস্যা। তো চলুন এই ঋতুকালীন সময়ে রক্ত স্বল্পতা যদি হয়, অর্থাৎ ঋতুস্রাব খুব কম হয়, অনেক সময় অনিয়মিত হয়, সেক্ষেত্রে হোমিওপ্যাথিতে কি কি মেডিসিন গুলো আমরা ব্যবহার করতে পারি। তো আমি প্রথমে যে ওষুধটি বলবো সে ওষুধটা হচ্ছে আর্নিকা মন্টানা। অনেকে আমরা এই ওষুধটিকে শুধুমাত্র ব্যথার বা মাংসপেশির ব্যথার ওষুধ হিসেবে চিনি, তবে না, এই ওষুধটি মাসিকের রক্ত স্বল্পতার ক্ষেত্রেও একটি বিশেষ ভূমিকা পালন করে। যদি দেখা যায় কোন মহিলা বা কোন রোগিনী তার তলপেটে আঘাত পাওয়ার কারণে ঋতুস্রাব কম হচ্ছে বা অনিয়মিত হচ্ছে, সেক্ষেত্রে আর্নিকা মন্টানা ওষুধটি ব্যবহার করলে অতি সুন্দর ফল পাওয়া যায়। দ্বিতীয়ত যে ওষুধটি বলবো সেটা হচ্ছে পালসিটিলা। যদি দেখা যায় রোগিনী শান্তশিষ্ট, ভদ্র, নম্র প্রকৃতির, গরম কাতর, অল্প কথায় বা রোগের কথা বলতে বলতে কেঁদে ফেলে এবং মনে দয়া মায়া অনেক বেশি, সে এবং তার রোগগুলো পর্যায়ক্রমে পরিবর্তনশীল, অর্থাৎ সকালে একরকম, বিকেলে আরেক রকম রোগ দেখা দেয়, সন্ধ্যায় আরেক রকম, তার রোগগুলো পরিবর্তনশীল। এমন রোগীদের ক্ষেত্রে পালসিটিলা ওষুধটি অত্যন্ত উপকারী একটি ওষুধ। তৃতীয়ত যে ওষুধটি বলবো সেটা হচ্ছে সিপিয়া। এই ওষুধটি হোমিওপ্যাথির জগতে মহিলাদের যতগুলো ওষুধ রয়েছে তার মধ্যে এটি অন্যতম একটি ওষুধ। ওষুধটি বিশেষত মা বোনদের বিভিন্ন রোগেই ব্যবহার হয়ে থাকে, যেমন ঋতু স্বল্পতা বা ঋতু অনিয়মিত হওয়া। যদি দেখা যায় কোন রোগিনীর অত্যন্ত শীতকাতর, রাগী, শীর্ণ দেহের অধিকারী, যে কোনো সময় রাগ হলে তাকে সান্ত্বনা দিতে গেলে বা তাকে বুঝ দিতে গেলে, বোঝাতে গেলে তিনি রাগ শান্ত হওয়ার পরিবর্তে রাগ বেড়ে যায়, ও যে কোনো ক্ষেত্রে উদাসীন এবং ঋতুস্রাব চাকা চাকা হয়, জমাট বাঁধা চাকা চাকা হয়, এমন ক্ষেত্রে সিফিয়া ওষুধটি অত্যন্ত একটি কার্যকরী ওষুধ। এরপর যে ওষুধটি সম্পর্কে আপনাদের বলবো সে ওষুধটা আছে নিট্রামনিউ। যদি দেখা যায় রোগী অত্যন্ত গরম কাতর, অল্প কথায় মনোকষ্ট পায়, অত্যন্ত রাগী, রাগকালীন সময়ে সান্ত্বনা দিতে গেলে রাগ বেড়ে যায়, লবণ প্রিয়, ঋতুস্রাব চাকা চাকা হয়, অল্প হয়, অনেক সময় অনিয়মিত হয়, এমন ক্ষেত্রে নেট্রামিউর ওষুধটি অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। এরপর যে ওষুধটি বলবো সেটা হচ্ছে ক্যালকেরিয়া কার্ড। এই ওষুধটিও ঋতুস্রাব অনিয়মিত এবং ঋতুস্রাব স্বল্পতায় অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ওষুধ। যদি দেখা যায় রোগিনী
মোটা থলথলে চেহারার অধিকারী, মুখে, মাথায় এবং সমস্ত শরীরে ঘাম, বিশেষত পিছন দিকে বা ঘাড়ের মধ্যে ঘাম বেশি হয়। রোগিণী রোগের শুরুতে এবং পরে অত্যন্ত ডিম পছন্দ করে এবং ইতিহাস নিতে গেলে দেখা যায় তার ঋতুস্রাব বিলম্বে শুরু হয়েছিল। লবণ প্রিয়, কাঁচা মাংস পছন্দ করে, দুধ একবারে সহ্য হয় না, দুধ খেলেই যেন পেটের মধ্যে সমস্যা লেগে যায়। এমন রোগীদের ক্ষেত্রে ক্যালকিউলার কার্ভ ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওষুধ। এরপর যে ওষুধটি সম্পর্কে আপনাদের বলবো সেটা হচ্ছে ক্যালকিউলার ফর্স। এই ওষুধটি সেসব রোগিণী বা ঋতুবতী মহিলাদের বা মেয়েদের ক্ষেত্রে ভালো কাজ করে যেসব মেয়েরা অতি অল্প সময়ের মধ্যে বেড়ে গেছে, অনেক লম্বা হয়ে গেছে বা বড় হয়ে গেছে, কিন্তু তার ঋতুস্রাব অনিয়মিত, অল্প বা অনেক সময় অনিয়মিত হয়ে যায়, 2 মাস 3 মাসে একবার হয়। এবং মহিলাদের ক্ষেত্রে বা রোগিণীদের ক্ষেত্রে ক্যালকিউলার ফর্স বায়োকেমিক ওষুধটি ব্যবহার করা যেতে পারে। তো আমরা এসব ওষুধ গ্রহণের পূর্বে অবশ্যই একজন রেজিস্টারকৃত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে ওষুধগুলো সেবন করব। আমরা ভিডিও দেখেই আমার কিছু সিমটমের সঙ্গে মিলিয়ে ওষুধগুলো সেবন করার চেষ্টা করব না, কেননা ওষুধ যেমনই মানুষের জন্য উপকারী ঠিক তেমনি মানুষের জন্য ক্ষতিকর, কারণ ওষুধ রোগ সৃষ্টিও করতে পারে, রোগ তিরোধানও করতে পারে। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।